তফসিল মুক্ত ব্যাংক টিআরএ কি সরকারের নির্দেশ মতো ব্যাংক কিছু চুক্তি অনুযায়ী টিআরএ কে দিলে আজ কিল্লা আর দুর্দশাগ্রস্ত জীবন আজ তো সরকার চাইলে আরারে সুন্দর করি এই লেনদেন স্বাভাবিক গড়িতে তো এই মনসুর সাহেবের হালো আইন বাতিল করে আরারে আরার আগের অবস্থা ফিরে দিতে তো ব্যাংক যদি লস গইতো তাহলে আর মুনাফা 100 পাইলাম। আতত ব্যানার ফেস্টুন লয়ের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল গজি সম্মিলিত 5 ব্যাংকর বিক্ষুব্ধ আমানতকারী অকল সকালে নিউ মার্কেট মুরুত্তন শুরু হয়ে মিছিল গো বাংলাদেশ ব্যাংকর কার্যালয়ের দিকে গেই বাংলাদেশ ব্যাংকের মূল ফটকত মিছিল গো আটকাই দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করে সম্মিলিত 5 ব্যাংকর আমানতকারী অকল এই সময় তারা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এজ মনসুরের বিচার হিয়ারকার নীতি বাতিল এবং ব্যাংক ব্যাংকিংয়ের স্বাভাবিক লেনদেন চালুর দাবি জানায়। তাহলে মুনাফা দিবার পর আজ 2 বছর পরে হয়তো 24-25 সালে মুনাফা হারিয়ে ফেলবো এই ধরনের হাল হয়তো হনুমিককে কোনোদিন নজির না হয়। আর সরকারের হইতে চাই সরকার আপনি আমাদের নির্বাচিত সরকার আপনি আমাদের দুঃখটা বুঝবেন। বাজেট শেষ হতে যাচ্ছে আগামীকাল আসন্ন বাজেটের শেষ দিনে আমাদের জন্য সুব্যবস্থা রাখবেন। তারল্য সংকট প্রতিহার করার জন্য কিভাবে কি করতে হবে আপনি ভালো জানেন। অনুদানের মাধ্যমে এই গণমাধ্যমের মাধ্যমে সি প্লাসের হইতে চাই সি প্লাসের হাসা আরো অনেক বেশি কৃতজ্ঞ কারণ আজ সি প্লাসের মাধ্যমে হাজার হাজার চট্টগ্রামের মানুষ যেহেতু চট্টগ্রামে আমানতকারী বেশি চট্টগ্রামের মানুষ আর হইতে চাই যারা হস্তদাসী আর এই হালো আইন বাতিল করে লেনদেন স্বাভাবিক করে আর জীবনীমান সুন্দর করুক। আমরা প্রতিনিয়ত দাবি নিয়ে দাঁড়াচ্ছি। আমাদের বর্তমান যে অভিযোগ সেটা হচ্ছে যে প্রথম কথা অর্থমন্ত্রী এবং এই গভর্নর এখন পর্যন্ত আমানতকারীদের মূল অর্থ সুরক্ষার ব্যাপারে কোনো আশ্বাস দেয় নাই। আমরা ওনাদের কাছ থেকে একটা আশ্বাস চাচ্ছি 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে ওনারা বলছে সংসদে এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে যে গ্রাহক তার স্কিম অনুযায়ী টাকা পাচ্ছে এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড কিন্তু স্কিম এই স্কিমে প্রতি 3 মাস পর একজন করে 1 লক্ষ টাকা পাওয়ার কথা কিন্তু আমরা কোনো আমানতকারী এই 1 লক্ষ টাকা পাচ্ছি না। আমরা এই 1 লক্ষ টাকা চাই। আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে পুরনো আমাদের যে দাবিটা যে 24-25 সালে যে মুনাফা অলরেডি আমরা খেয়ে ফেলছি অলরেডি উঠাই ফেলছি সেটা ওনারা বলতেছে যে আর মুনাফা দিবে না তাহলে আমাদের মূল টাকা থেকে কর্তন দিবে। আমাদের একটা প্রপোজাল সেটা হচ্ছে আপনারা পুরানো টাকাটা ধরেন না পুরানো মুনাফাটা দিয়ে দেন বরঞ্চ এখন যে আপনারা 9.5% দিচ্ছেন সেটাকে কমায় দেন সেটা আমরা মানতে রাজি আছি। আপনারা বলেন 3 বছর আপনাদেরকে 7% দিব বা আরো কম দিব আমরা ওটাতে মানতে রাজি আছি কিন্তু পিছনের টাকা তো আমরা খেয়ে ফেলছি ভাই এটা কোত্থেকে দিব আমার তো মূল টাকা তো আমি দিতে পারবো না আর মূল টাকা তো দিচ্ছেনও না আর এই মূল টাকাগুলির অলরেডি ট্যাক্স দেওয়া হয়েছে জাকাত দেওয়া হয়েছে এগুলো হিসাব কেমনে করবো এইটাই হচ্ছে আমাদের দাবি। একই দাবিতে এর আগেও আন্দোলনরত আমানতকারী অকল চট্টগ্রামের সম্মিলিত 5 ব্যাংকের বিভিন্ন শাখা তারা দিল বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান আহসান এজ মনসুরের বিচার দাবিতে বিক্ষোভ এবং মিছিল সহ নানা কর্মসূচি পালন করছিল। দাবি আদায়ে আগামী 14, 15 ও 16 জুলাই দাহাত 3 দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেরাও এবং আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় আন্দোলনকারী অকল। আমরা বাতিল চাই লেনদেন স্বাভাবিক চাই যদি আমাদের দাবি আদায় না হয় আমরা আন্দোলন কঠোর থেকে কঠোর হব। সামনে আমরা ঢাকায় বাংলাদেশ ব্যাংক ঘেরাও সচিবালয় ঘেরাও এবং সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দিব। ব্যাংকের ভিতর কোন লুটেরা লুট করছে তার দায় আমরা আমানতকারীরা বহন করব না। আমরা সাধারণ আমানতকারী। গতকাল আমরা 345 জন এমপি মন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী অর্থ সচিব গভর্নরকে আমরা স্মারকলিপি পাঠিয়েছি কিন্তু আমরা চাই আসন্ন বাজেটে আমাদের 75 লক্ষ আমানতকারীদের জন্য গভর্নর এই ব্যাংকের তারল্য সংকট দূর করে 75 লক্ষ আমানতকারীদের জন্য একটা সুনির্দিষ্ট ইতিবাচক ভূমিকা রাখবে। হিয়ার কাটলে বাতিল হয়ে যাবো আর লেনদেন স্বাভাবিক হোক আর মাননীয় অর্থমন্ত্রীর কাছে আশা করছিলাম ও গরিব কিন্তু ও গত সপ্তাহের মধ্যে বাজার বক্তব্য রাখি যাতে হয়ে যায় স্কিম অনুসারে টিহা দেয় কিন্তু বাস্তবে কোনো টিহা নদের কিতাবত আছে গোয়ালত নাই মানে সংসদে লেখা আছে গ্রাহকরা টিহা দেয় সম্মিলিত ইসলামী ব্যাংকত কিন্তু ওনারা টিহা নদের এখন অধীনের ফাঁদ আবদারের গভর্নরের হলে গভর্নর কাছে অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী হলে ব্যাংকত মানে কি ওই আর আছে ভোগান্তির মধ্যে। পরে পুলিশের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের হাতে স্মারকলিপি দেয় আন্দোলনকারী অকল কর্মসূচিরে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইন্দি আন্দোলনকারী অবস্থান কর্মসূচির কারণে নিউ মার্কেট মুরুত্তুন হতোয়ালি পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হইল। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।